আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যাই হোক, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা অনেকেই আরএফএল কোম্পানিতে জব করেন, সো দেখা যায় একটা সময় আপনারা রিজাইন না দিয়ে চলে যান। যার ক্ষেত্রে সমস্যা হয় কি, যে পরবর্তীতে যখন আপনারা আবার ঢুকতে যান তখন দেখা যায় যে আপনারা চাকরিতে সিলেক্টেড হওয়ার পরেও চাকরিটা করতে পারেন না। তার মূল কারণটাই হচ্ছে যে আপনি যে আগে রিজাইন না দিয়ে চলে গেছেন। সমস্যা হচ্ছে এইটাই। সো আপনাকে প্রপার ওয়েতে যাইতে হবে। আপনি যদি চাকরি করতে না চান বা আপনার ভালো না লাগে, সেই ক্ষেত্রে আপনি প্রপার ওয়েতে আপনাকে আপনার যে টিএসএম আছে বা আপনার যে এরিয়া ম্যানেজার আছে তাদের সাথে কথা বলতে হবে। বলে হচ্ছে আপনি ক্লিয়ারেন্স নিয়ে তারপর আপনি চলে যাবেন। তাহলে আপনি পরবর্তীতে চাকরিতে ঢুকলে আপনার কোনো সমস্যা হবে না, আশা করা যায়। আর হচ্ছে দ্বিতীয়ত, আপনি যদি আপনারা যে সমস্যার সম্মুখীন হন সেই বিষয়ে একটু কথা বলি। যেটা হচ্ছে, দেখা যায় যে আপনারা আগে জব করতেন, তখন আপনার যে একটা স্টাফ আইডি ক্রিয়েট হয়, যার কারণে আপনি পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন হন। সো যদি আপনি ক্লিয়ারেন্স নিয়ে যান, সেই ক্ষেত্রে আপনার আইডিটা তখন আর অ্যাক্টিভ থাকে না, ওইটা ডিঅ্যাক্টিভ হয়ে যায়। যার কারণে আপনি পুনরায় আবার জব করতে পারেন বা কোনো সমস্যার সম্মুখীন হবেন না, আশা করা যায়। সো অবশ্যই এইগুলো মাথায় রাখতে হবে। আর কারণ ম্যানেজমেন্ট মনে করে যে আপনি যদি রিজাইন না দিয়ে যান, সেই ক্ষেত্রে ম্যানেজমেন্ট মনে করে আপনি হয়তো কোনো একটা অকারেন্স করে চলে গেছেন। এরকমটা আসলে ভাবাটাই স্বাভাবিক। আপনি একটু চিন্তা করে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। যাই হোক, এখন মূল বিষয় হচ্ছে আপনাকে ক্লিয়ারেন্স নিয়ে তারপরে হচ্ছে রিজাইন দিয়ে যাইতে হবে। এটা হচ্ছে মেন বিষয়।